হ্যালো বন্ধুরা, তোমরা 2026 সালে যারা মাধ্যমিক দিচ্ছ অবশ্যই তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তোমরা ইতিমধ্যে তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো, আশা করছি ভালো পরীক্ষা হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষায় আরও ভালো ফল করতে গেলে তোমাদের অবিরাম প্র্যাকটিস করে যেতেই হবে। আমি তোমাদের সামনে এনেছি যে প্রতিটি সাবজেক্ট এই সময় এমন একটা সময় যে যেমন প্র্যাকটিস করতে হবে প্রতিটি সাবজেক্ট, টোটাল যে সাবজেক্ট ম্যাটার, বিশেষ করে অঙ্কে, অন্যান্য সাবজেক্ট ক্ষেত্রেও তাই, অঙ্কের ক্ষেত্রেও তাই, যে অঙ্ক আমি তোমাদের সামনে হাজির করেছি যে অঙ্ক তোমাদের প্রতিটি চ্যাপ্টার আলাদা আলাদা করে একটা সিনপসিস তোমাদের সামনে থাকা দরকার আছে। কেননা পরীক্ষা যত সামনে এগিয়ে আসবে ততই কিন্তু থরলি দেখা সম্ভব নয়। তখন তোমাদের সামনে হাতের সামনে খাতা থাকবে, নোট থাকবে এবং একটা চ্যাপ্টারের সমস্ত রিফ্লেকশান সামনাসামনি থাকবে। বইয়ে বিস্তারিত পরপর আলোচনা করা আছে। পরীক্ষা যত সামনে আসবে সেগুলোই সংক্ষিপ্ত সারে আকারে না আনতে পারলে কিন্তু তাহলে সমস্ত কিছু দেখা সম্ভব হয় না। একটা চোখে দেখার জন্য তোমাদের একটা নোটবুক করা দরকার আছে। ত্রিকোণমিতি চ্যাপ্টারে আমি দুটো চ্যাপ্টার সেই রকম একটা নোট আমি তোমাদের সামনে হাজির করেছি। তোমরা অবশ্যই এগুলো জানো। তোমাদের সামনে সেগুলো এনে আমি ছোট সংক্ষিপ্ত আকারে এনে যাতে পরীক্ষার সামনে এক চোখে দেখতে পারি, কোনো সমস্যা যাতে না হয় তার একটা রিফ্লেকশান আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। এখানে ত্রিকোণমিতিক দুটি চ্যাপ্টার আছে, একটা ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী, আর এটি হচ্ছে পুরুষকোণের ত্রিকোণমিতিক অনুপাত। সেগুলোকে একদম তোমাদের চোখের সামনে সাজিয়ে রেখেছি। স্টাডি বাই স্বপন চ্যানেলে আমি স্বপন বিশ্বাস। যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওর শেষে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। শুরু করা যাক। ত্রিকোণমিতি দুটি চ্যাপ্টারে ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী ও পুরুষকোণের ত্রিকোণমিতিক অনুপাতের একটা সংক্ষিপ্ত সার। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে অনুপাতের জন্য চারটি অংশ: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। আমি ABCD আকারে লিখেছি। আরেকটা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই কী ত্রিভুজ হয়? সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়। দেখো, আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি ABC। এখানে সি কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে? হ্যাঁ, সি কোণের সাপেক্ষে অবশ্যই লম্ব হচ্ছে AB, ভূমি হচ্ছে BC। যদি এই কোণের সাপেক্ষে ভাবি এটা কিন্তু লম্ব নয়। এই তফাৎটা তখনই বুঝতে পারবে আমি যখন পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আলোচনা করব। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে BC ও ত্রিভুজ হচ্ছে AC। তাহলে এই কোণ, এই ত্রিকোণমিতির AC হচ্ছে সবচেয়ে বড় বাহু। কেন বলা হচ্ছে যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ আর বাকি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। ওই 91 ডিগ্রি, বাকি দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ যদি 91 ডিগ্রি তার বিপরীত বাহুটাও যা দৈর্ঘ্য হবে আবদ্ধ বাহু দৈর্ঘ্য সমষ্টি সমান হবে বা সমষ্টি, সেই ক্ষেত্রে কিন্তু অতিভুজটা এই জন্য বড় বাহু হয়ে থাকে। এইবারে দেখো, এইবারে তো তোমার পরীক্ষা হলে সাইন থিটা দিয়ে দিল, লম্ব মানটা দিয়ে দিল। তখন পরীক্ষা হলে বিভিন্ন রকম মান দেয়। আমি সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, অঙ্কটা পরে আসছি। সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, এগুলো আমরা জানছি। সাইন থিটা কি, লম্ব বাই অতিভুজ। তোমরা কিন্তু বলছি বারবার, তোমরা কিন্তু সবাই জানো। তোমাদের জাস্ট আমি সাজিয়ে দিয়েছি কীভাবে সাজাতে হবে, চোখে দেখবে। কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। কোসেক থিটা মানে কি, অতিভুজ বাই লম্ব। সেক থিটা মানে কি, অতিভুজ বাই ভূমি। আর কট থিটা ইজ ইকুয়াল টু কি, ভূমি বাই লম্ব। তোমাদের সামনে একটু অনুরোধ,
তোমরা কিন্তু ভিডিও দেখতে দেখতে স্কিপ করো না, তাহলে কিন্তু ভিডিওর মজাটা পাবে না, প্রয়োজনীয় জিনিসটা তোকে বাদ চলে যাবে। এইবারে দেখো এটা গেল লম্ব ভূমি অতিভুজ সাপেক্ষে। এবার 2 নম্বর আমি সাজিয়েছি কি সাইন থিটা মানে কি, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 কোসেক থিটা। অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এগুলো খুব কাজে লাগবে। সাইন থিটা মানে কি 1 কোসেক থিটা, আর কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি 1 সাইন থিটা। সেই জন্য লেখা হচ্ছে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1। তা আমরা কি জানি যে কোনো সংখ্যা তার অনন্যকের গুণফল হচ্ছে 1। তাহলে এখানে সাইন থিটার অনন্য হচ্ছে কোসেক থিটা। কেন হচ্ছে? সাইন থিটা অনন্য কোনটা? 1 সাইন থিটা। কোসেক মানে কি হচ্ছে 1 সাইন থিটা, সেজন্য গুণফলটা 1 হয়েছে। বি নম্বরে কি লিখেছি দেখো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 কট থিটা। তাহলে কট থিটা তার উল্টোটা, কট থিটা ইজ ইকুয়াল টু 1 ট্যান থিটা। তাহলে ট্যান থিটা কট থিটার হচ্ছে অনন্যক, কট থিটা ও ট্যান থিটার হচ্ছে অনন্যক, সেই জন্য ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1। তারপরে সি দেখে কি লিখছি দেখো, কস থিটা ইজ ইকুয়াল টু 1 সেক থিটা। অনুরূপে সেক থিটা ইজ ইকুয়াল টু 1 কস থিটা। তাহলে সেক থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1। সেক থিটা হচ্ছে কসের অনন্যক, আবার কস হচ্ছে সেকের অনন্যক, সেই তাদের গুণফলটা হচ্ছে 1। আবার হচ্ছে আরেকটা জিনিস জানি কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন কস থিটা। কট থিটা ইজ ইকুয়াল টু কি জানি, কস সাইন থিটা। এইগুলো তোমাদের জানতে হবে, এইগুলো এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু বিভিন্ন প্রবলেমে ফেস করতে হয়, বিভিন্ন প্রবলেম সলভ করতে হয়। তারপরে দেখো অভেদাবলী, 3টে 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান কস থিটা ইজ ইকুয়াল টু 1, তারপর যে কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 3টে 1-এর উপর দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন প্রবলেম দেওয়া থাকে, মান নির্ণয় করতে বলে অথবা প্রমাণ করতে বলে। এই 3টে অভেদাবলী অবশ্যই তোমাদের মনে রাখতেই হবে এবং ইম্পর্টেন্ট ব্যাপার। এর প্রমাণ আছে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন্স মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তা লম্ব বাই অতিভুজ, তা লম্ব বাই অতিভুজ এটা স্কোয়ার হবে। যদি সাইন স্কোয়ার থিটা হয় তাহলে প্লাস কস থিটা মানে কি, কস থিটা হচ্ছে অতিভুজ ভাই ভূমি বাই অতিভুজ। তাহলে কস স্কোয়ার থিটা মানে কি ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। কীভাবে প্রমাণ হচ্ছে দেখো, তাহলে এখানে দেখো যোগ করলে কত, অতিভুজ স্কোয়ার হচ্ছে, যোগ করলে কত হচ্ছে অতিভুজ স্কোয়ার, আর ওপরে কত হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইবার তুমি চিত্র দিকে তাকাও, পিথাগোরাস উপপাদ্য আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি অতিভুজ স্কোয়ার। তাহলে এটা লিখলাম অতিভুজ স্কোয়ার। অনেকে কিন্তু এটা ভাবে না বা প্রয়োজন হয় না, প্রমাণও দেয় না। অনেক সময় যদি তোমার কোনো দিন দেয় না বলে এখন দেবে না তা তো নয়। তাহলে অতিভুজ স্কোয়ার তাহলে কেটে গেলে কত হচ্ছে 1 হচ্ছে, 1 প্রমাণ হয়ে গেল। বোঝা গেল? কোনো দিন দেয় না এখন দেবে না এমন তো কথা নয়। তো শিখে রাখা প্রয়োজন আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1টা কেমন করে হচ্ছে। তারপরটা দেখো, তারপরে 1টাও প্রমাণ আছে। এ দুভাবে প্রমাণ করা যায়। আমি যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 জানি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 প্রমাণ করবো। কী হয় দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা প্রমাণ করবে। সেক মানে কত, সেক মানে হচ্ছে 1 কস স্কোয়ার থিটা, 1 কস স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। তাহলে এটাকে লসাগু করলে কত হবে, লসাগু করলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, এখানে যদি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এদিকে নিয়ে যায় তাহলে কস স্কোয়ার থিটা আছে, তাই নাকি? এটাকে যদি আমি চেঞ্জ করে এদিকে নিয়ে যাই তাহলে কস স্কোয়ার থিটা হচ্ছে। তাহলে সেটা সমান কত হচ্ছে, কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বোঝা গেল যে কীভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু
1 হচ্ছে এইভাবেই হচ্ছে এর সাহায্যে। এটা আর একটা 1 বাই এইভাবে প্রমাণ করা যায়, অতিভুজ লম্ব অতিভুজ দিয়ে প্রমাণ করা যায়। দেখো তোমরা শিখে নাও সব রকমভাবে, তোমাদের সামনে সাজিয়ে দিয়েছি এবং এটা কিভাবে আসছে এটাকে আমি তোমাদের কৌতূহল মেটানোর জন্য করছি। পরীক্ষা এখনও পর্যন্ত এইভাবে দেয়নি, যদি দেয় তোমরা ওইভাবে করবে। তাহলে সেক মানে কি? সেক মানে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ স্কয়ার ডিভাইডেড বাই ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার ডিভাইডেড বাই ভূমি স্কয়ার মাইনাস ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার লসাগু হচ্ছে, তাহলে উপরে চলে যাচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ডিভাইডেড বাই ভূমি স্কয়ার, এটা আমরা জানি। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার বিয়োগ করলে কত হচ্ছে? ভূমি স্কয়ার হচ্ছে। তাহলে সেটা হচ্ছে ভূমি স্কয়ার ডিভাইডেড বাই ভূমি স্কয়ার। বোঝা গেল? কাটাকুটি করে গেলে 1, যেভাবেই করি না কেন 1 প্রমাণ হবে। তাহলে এইভাবে তোমরা বাড়িতে পরের 1টা তোমরা প্রমাণ করবে। আমি যেভাবে এটা দুভাবে প্রমাণ করেছি, তোমরা বাড়িতে অবশ্যই এটা প্রমাণ করলে 1 পাবে। কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটাটা আমি দেখাচ্ছি না, তোমরা এইভাবে বাড়িতে প্রমাণ করে দেখবে 1টা কীভাবে হচ্ছে। এটা অভেদাবলী। তারপর 4 নম্বরে আমি কি সাজিয়েছি দেখো, মান নির্ণয়। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান নির্ণয় তোমাদের পরীক্ষায় অবশ্যই পড়ে। এইবারে দেখা যাচ্ছে এখানে যে তালিকাটা আছে, তালিকাটা কি পুরো মুখস্থ করবে? মুখস্থ করতে প্রয়োজন নেই, বা পুরোটাই তুমি পরীক্ষায় ক্যালকুলেশন করে মান নির্ণয় করবে, সেটাও প্রয়োজন নেই। দেখো কীভাবে কি করছি, শুধু দুটো করলেই চলবে। তুমি এইভাবে সাজাবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি করলে, আর সাইন থিটা কস থিটা শুধু ক্যালকুলেশন করবে, বাকিগুলো যখন যেটা প্রয়োজন তখন সেটা করবে। দেখো এটা কিন্তু সবাই জানে, আমি যেটা দেখাচ্ছি তোমাদের সামনে আসবে, তোমরা হয়তো ভাববে এটা এমন কি, এ তো আমরা জানো। অবশ্যই তোমাদের সামনে হাজির করছি, সামনে আনার জন্য, আবার মনে করানোর জন্য। দেখো সাইনের যে ঘরটা কী আছে, √, প্রত্যেকটা ঘর √, নেবে, প্রত্যেকটা ঘর লিখবে 0/4, 1/4, 2/4, 3/4, 4/4 বেড়ে গেল। বোঝা গেল? এবার √, 0/4 মানে 0, √, 1/4 মানে 1/2, তাই না? √, 2/4 মানে কি 2 4 কাটলে √, 1/2, 1/√2, আর √, 3/4 মানে কি √3/2, আর 4/4 মানে 1। এইবারে কস থিটা হচ্ছে তার রিভার্স ফর্মে চলে আসবে। এখানে যে 0, হাফ, 1/√2, √3/2, 1 হচ্ছে, কস থিটা হচ্ছে তার উল্টোটা হয়ে আসবে। এখানে 0 আছে, কস থিটা না, এখানে 1 আছে, এই 1টা এখানে চলে আসবে। √3/2, এখানে √3/2, 1/√2, 1/√2, হাফ, এখানে হাফ, 0, এখানে 0। এইবারে তুমি বলবে আমি কি পুরোটা করবো? না, পরীক্ষায় সময় তো অত দরকার নেই। এইবারে তোমার দেখা যাচ্ছে যে এইবার তোমার যে প্রবলেমটা দিয়েছে কোনটা দিচ্ছে। ধরো প্রবলেম তোমাকে দিয়েছে কোসেক 45 দিয়েছে। কোসেক মানে কি 1/sin। তাহলে আমি সাইন তো 45 করে ফেলেছি, তাহলে কার উল্টো? সাইনের উল্টো। তাহলে সাইন 45 হচ্ছে 1/√2, তাহলে কোসেকটা কী হবে? √2। আমার তো প্রত্যেকটা ঘর করার দরকার নেই। কোসেক 45 দিলে নিশ্চিত কোসেক 90, কোসেক 60, কোসেক 45 একসঙ্গে তো অতগুলো দেবে না। তারপর তোমার ধরা গেল সেক 60 দিয়েছে। সেক মানে কি 1/cos, কসের উল্টো। তাহলে কসটা আমি cos 60 কত হচ্ছে? হাফ। তাহলে কোসেক 60 হচ্ছে 2। তাহলে এইভাবে আমি প্রবলেম অনুযায়ী পর দেখে যাওয়ায় প্রত্যেকটা ঘর করা প্রয়োজন নেই। সাইন থিটা ঘর আর কস থিটা ঘরটা করে রাখলে, করার পর এইবার যখন প্রবলেমে যেটা চেয়েছে সেই অনুযায়ী পরপর করতে থাকবে। যদি ট্যান থিটা, ট্যানের জন্য sin/cos করবে, সাইনের সঙ্গে কস, কোসেকের জন্য 1/sin, সাইনের উল্টো, সেক মানে কি কসের উল্টো, আর কট মানে কি 1/tan থিটা। যদি ট্যান থিটা না দেয়, শুধু কট থিটা থাকে, তখন কী হবে? cos/sin। এখানে 1/tan থিটা না করলে cos/sin। যদি ট্যান না থাকে তখন কী হবে? cos θ/sin থিটা, cos θ/sin থিটা। তাহলে এখানে যেমন করেছি sin/cos, তখন cos/sin 1/0 অসংজ্ঞাত।
হ্যাঁ, তো এখানে তখন √3/2 1/2 √3 এইভাবে তোমাকে করতে হবে। পরীক্ষা হলে এই টেকনিকটা তোমাদের অবলম্বন করতে হবে। তাহলে এই চ্যাপ্টারে তোমাদের এই চ্যাপ্টারে কিন্তু আমি মোটামুটি সামনে আনতে পেরেছি। দেখো পরবর্তী চ্যাপ্টার হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। দেখো পূরক কোণ আছে, সম্পূরক কোণ আছে, দুটোর সঙ্গে আমরা ইতিমধ্যে কিন্তু ক্লাস 5, 6, 7 থেকে কিন্তু পরপর পড়ে এসেছি, 10এও পড়ছি। এটা নিয়ে বেশি কিছু আলোচনার প্রয়োজন আছে বলে মনে হয় না। তবুও তোমাদের সামনে প্রথমে সাজিয়েছি পূরক কোণটা কী। পূরক কোণটা হচ্ছে যে ত্রিভুজের দুটি কোণের মানের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন একটা কোণকে আরেকটা কোণের পূরক কোণ বলা হয়ে থাকে। তাহলে এখানে ক্ষেত্রে কিন্তু তোমার এই ত্রিভুজটা একটা আঁকতে হবে। আমি এই আগে তোমার প্রথমে বলেছিলাম না, এই কোণের সাপেক্ষে এটা লম্ব এবং ভূমি। যখন কিন্তু এই কোণের সাপেক্ষে হয়, এটা 90 ডিগ্রি যদি হয়, এটাকে যখন থিটা ধরা হয়, নিশ্চিত এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, তাই নাকি? এই দুটো কোণের সমষ্টি মিলে তো 90 ডিগ্রি, এটা যদি থিটা হয় তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। তাই জন্য এখানে করেছি, দেখো এখানে থিটা হলে এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমি এখানে কি লিখিয়েছি দেখো, তুমি এইভাবে নোটটা করে রাখো। এখানে সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সি হচ্ছে থিটা, আর হলে তাহলে অ্যাঙ্গেল এ কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কি হবে? যেমন অ্যাঙ্গেল সি এর সাপেক্ষে লম্ব কোণটা হচ্ছে এবি আর ভূমি কোণটা হচ্ছে বিসি, সেরকম অ্যাঙ্গেল এর সাপেক্ষে, এই যদি এর সাপেক্ষে ভাবি, এই কোণে বিপরীত বাহুটা যদি লম্ব হয় তাহলে এই কোণে বিপরীত বাহু কোণটা বিসি, এটা তো লম্ব হয়ে যাবে, এটা ভূমি হবে। আর অতিভুজটা কিন্তু সবসময় একই থাকবে। দুই যে কোণের, এই কোণের সাপেক্ষে ভাবলে অতিভুজ এইটা, এই কোণের সাপেক্ষে ভাবলে অতিভুজটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। এইবার দেখো আমরা কিন্তু কি হয় মুখস্থ করি, অঙ্ক করার সময় সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ কস থিটা, কস ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ সাইন থিটা। না, মুখস্থ করার কোনো দরকার নেই। যখন অঙ্ক করার সময় তখন কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে, তখন কি অত ডিটেল করব তা নয়। কিন্তু কিভাবে এলো যদি মাথায় থাকে, কিন্তু চট করে তোমাদের কিন্তু এই সূত্র কিন্তু কোনোদিন ভুল হবে না। কিভাবে এসছে দেখো, আমি এই কোণের সাপেক্ষে আমি আগে ভাবছি সাইন থিটা কি। দেখো আমি প্রথমে লিখেছি এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এবি বাই বিসি, এবি বাই বিসি তার মানে লম্ব ভাই অতিভুজ। সাইন থিটা মানে কি? লম্ব ভাই এবি বাই এসি। কিন্তু সাইন 90 ডিগ্রি থিটা যদি হয় সেক্ষেত্রে লম্ব কোনটা? এইটা লম্ব, সেক্ষেত্রে লেখা আছে বিসি বাই এসি। বোঝা গেল? আমি এভাবে করছি, কার সঙ্গে কার মিলছে দেখবে দেখো কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এই থিটার সাপেক্ষে তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে বিসি বাই এসি। তাহলে কস 90 ডিগ্রি থিটা মানে কি? ভূমি কোনটা হবে? এইটা ভূমি, তাহলে এবি বাই এসি, সেই জন্য লেখা হচ্ছে এবি বাই এসি। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব এবং ভূমি, তাই জন্য লেখা হচ্ছে এবি বাই বিসি। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? লম্ব কোনটা? এটা লম্ব, তাহলে বিসি বাই, তাহলে লম্ব ভূমি কত? বিসি বাই এবি, তাহলে লেখা হচ্ছে বিসি বাই এবি। এবার কোসেক থিটা, কোসেক থিটা কি? এসি বাই এবি, মানে কোসেক মানে কি? কসের উল্টো, তাহলে কোসেক মানে কি? সাইনের উল্টো, এসি বাই এবি, তাহলে এসি বাই এবি, তাই না? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব, তাহলে এসি বাই এবি। তাহলে কোসেক 90 ডিগ্রি থিটা মানে কি? কোসেক 90 ডিগ্রি থিটা মানে হচ্ছে এসি বাই বিসি, এসি বাই বিসি, এই কোণের সাপেক্ষে লম্ব, অতিভুজ বাই লম্ব, সেই জন্য লেখা হচ্ছে এসি বাই বিসি। তোমরা কিন্তু এইভাবে কনসেপচুয়ালি কিন্তু করবে, তাহলে কিন্তু সূত্র কোনো ভুল হবে না। আমি কীভাবে সূত্রে এনেছি দেখো পরপর। সেক মানে কি? কসের উল্টো, কস মানে কি? ভূমি বাই অতিভুজ, হ্যাঁ, তাহলে সেকের উল্টো এসি বাই বিসি, তাহলে এসি বাই বিসি, তাই না? অতিভুজ বাই ভূমি উল্টো। আর সেক 90 ডিগ্রি থিটা মানে কি? অতিভুজ, তাহলে এই অতিভুজ বাই এটা এসি বাই এবি হবে, তাহলে এসি বাই এবি লেখা হয়েছে। কট মানে কি? ট্যানের উল্টো, লম্ব বা ভূমি, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ট্যান কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব, তাহলে বিসি বাই এবি, তাহলে বিসি বাই এবি লেখা হয়েছে। তাহলে ট্যান, এবার কট 90 ডিগ্রি থিটা মানে কি?
তাহলে ভূমি বাই লম্ব বলা হয়েছে, তাহলে ভূমি কোনটা, এটা ভূমি, তাহলে এবি বাই বেশি, তাহলে দেখো এবি বাই বেশি। এইবার তুমি মেলাও কোনটার সঙ্গে কোনটা মিল হচ্ছে। দেখো সাইন 90 ডিগ্রি থিটা মানে হচ্ছে বিসি বাই এসি, এখানে বিসি বাই এসি কোনটা, দেখো কসের সঙ্গে মিলছে, তাহলে বিসি বাই এসি আর বিসি বাই এসি, তাহলে সেই হিসাবে কী লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি থিটা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, লিখতে পারি কি না, লিখেছি। এইবারে দেখো 2 নম্বরে দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা এবি বাই এসি, এবি বাই এসি দেখো কোনটা, এবি বাই এসি দেখো সাইনের সঙ্গে মিলছে, তাহলে আমি সেই হিসাবে কি লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। বোঝা গেল, মুখস্থ নয়, একদম কনসেপচুয়ালি এগোবে কিন্তু, এবং এটা নোট করে রাখবে ডায়েরিতে। এবার tan 90 ডিগ্রি মাইনাস থিটা বিসি বাই এবি, কোথায় বিসি বাই এবি দেখো, বিসি বাই এবি দেখো কট থিটা, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা লিখতে পারি। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা দেখো কোসেক কোথায় গেল, কোসেক, হ্যাঁ কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এসি বাই বিসি, এসি বাই বিসি কোথায় আছে দেখো, এসি বাই বিসি দেখো সেক থিটা, তাহলে লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা। এবার দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এসি বাই এবি, এসি বাই এবি কোথায় দেখো কোসেক থিটা আছে, তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা লিখতে পারি। কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এবি বাই বিসি, তাহলে এবি বাই বিসি কোথায় দেখো, এবি বাই বিসি ট্যান থিটা, তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা তো ট্যান থিটা। কোনো মুখস্থ ব্যাপার হলো, এরকম কনসেপচুয়ালি কিন্তু বুঝে তোমায় অঙ্ক করতে হবে। পরীক্ষা হলে তুমি কি এই করবে তা তো নয়, তোমাকে অবশ্যই কিন্তু এইটা ধরে ধরে কিন্তু তোমাকে মনে রাখতে হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, অঙ্ক করার সময় ঝটঝট আসবে, কিন্তু মুখস্থ করে নয়, এরকম বুঝে তোমাকে এই থিওরিতে আসতে হবে। যখন ভুলে গেছো, ধরো তুমি tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা মনে নেই, তাহলে কী হবে, তখন তোমার সময় দিয়ে এইভাবে তোমাকে বুঝে কিন্তু এই সূত্রেতে তোমাকে আসতে হবে। তাহলে তোমাদের এই ত্রিকোণমিতির মাধ্যমিকে 2026 সালে যারা পরীক্ষা দিচ্ছ, ত্রিকোণমিতির এই দুটি চ্যাপ্টারের একটা ক্যাপসুল বলো বা একটা ডায়েরি বলো বা নোট বলো তোমাদের সামনে আনার চেষ্টা করেছি। আশা করছি তোমরা এটা বুঝে গেছো এবং এইভাবে তোমরা খাতায় টুকিয়ে রাখবে। পরীক্ষা যত সামনে আসবে তোমাদের এইগুলো সামনে রাখবে এবং বইয়ের যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো সলভ করতে থাকবে, এইগুলো তোমাদের সামনে থাকবে। এর উপর ভিত্তি করে কিন্তু বাড়িতে তোমরা বিভিন্ন প্রবলেমগুলো সলভ করতে সহায়তা হবে এবং সহজ হবে। আজকে তোমাদের আজকের এই দুটো চ্যাপ্টার আশা করছি তোমরা বুঝে গেছো এবং এখানে আমাদের আলোচনা শেষ। আজকের ভিডিও শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে প্রয়োজনীয় মন্তব্য করো। যদি আরও কিছু জানার থাকে তবে অবশ্যই তোমরা জানিও, হ্যাঁ অবশ্যই তোমরা জানিও। আজ তোমাদের এই পর্যন্ত এখানেই শেষ করছি।